বন্ধুরা, আজ আমরা যে অসাধারণ সিনেমাটি আপনাদের জন্য ব্যাখ্যা করতে যাচ্ছি সেটি নিজেই একটি বড় সামাজিক বার্তা বহন করে। আপনাদের জানিয়ে রাখি, এই দুর্দান্ত মারাঠি সিনেমাটি এখন পর্যন্ত 9টির বেশি পুরস্কার জিতে নিয়েছে। গল্পটি এতটাই চমৎকার ও মন ছুঁয়ে যাওয়ার মতো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাই দেরি না করে শুরু করছি আজকের অসাধারণ সিনেমাটি, যার নাম হালালা। বন্ধুরা, হালালা শব্দটি আপনারা অনেকবার সংবাদে শুনেছেন বা দেখেছেন, কিন্তু আজ এই সিনেমার মাধ্যমে এর প্রকৃত অর্থ ও প্রেক্ষাপট ভালোভাবে বোঝা যাবে। সিনেমাটার ক্লাইম্যাক্সও দারুণভাবে চমকে দেবে। গল্পটি শুরু হয় মহারাষ্ট্রের এক ছোট গ্রাম থেকে, যেখানে কুদ্দুস নামের এক ছেলে 2 বছর আগে তার স্ত্রী হালিমাকে তালাক দেয়। কিন্তু এখন সে আবার হালিমাকে ফিরে পেতে চায়। তাই সে হালিমার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলতে আসে। আব্বু, দাদি আইলে। আসলে কুদ্দুস ও হালিমার বিয়ের পর থেকেই কুদ্দুসের মা হালিমাকে সবসময় ছোটোখাটো ব্যাপারে অপমান করত, গালিগালাজ করত এবং কোনো ভুল না করলেও দোষ বের করে তিরস্কার করত। হালিমা সব কিছু সহ্য করত স্বামীর জন্য। একসময় সে তার স্বামীকে মায়ের বিরুদ্ধে অভিযোগ করলেও কুদ্দুস কখনো মায়ের বিপক্ষে কিছু বলেনি, বরং হালিমাকেই বোঝানোর চেষ্টা করত। কিন্তু একদিন সীমা ছাড়িয়ে যায় সব কিছুর। কুদ্দুসের মা হালিমার উপর একটি বাসন দিয়ে আঘাত করে। হালিমার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। ব্যথায় হালিমা কাঁদতে থাকে। এই দৃশ্য দেখে কুদ্দুস রাগান্বিত হলেও সে যা করা উচিত ছিল তা না করে উল্টো 3 বার তালাক 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 বলে হালিমাকে তালাক দিয়ে দেয়। এরপর সে হালিমাকে বাইরে নিয়ে গিয়ে তার প্রাথমিক চিকিৎসা করে এবং বলে, তোমায় আমি ভালোবাসি, কিন্তু তোমাকে মায়ের হাত থেকে বাঁচানোর কোনো পথ ছিল না, তাই বাধ্য হয়ে তালাক দিতে হলো। তুমি আপাতত তোমার বাবার বাড়ি চলে যাও, সময় বদলালে আবার তোমায় নতুন করে বিয়ে করব। এভাবে হালিমাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয় কুদ্দুস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজ 2 বছর পর কুদ্দুস আবার ফিরে এসেছে হালিমাকে নিতে, কারণ 6 মাস আগে তার মা মারা গেছেন। এখন সে হালিমাকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে চায়। কুদ্দুসকে দেখে হালিমা ও তার মা খুশি হয়। হালিমা আবার নতুন করে স্বপ্ন বুনতে শুরু করে। কিন্তু হালিমার বাবা শেখ বালু এই ব্যাপার মেনে নিতে পারেন না। তিনি বলেন, যে পুরুষ একবার তার স্ত্রীকে তালাক দিয়েছে সে আবার তার সঙ্গে বিয়ে করতে পারে না। কুদ্দুস যুক্তি দেয়, আমি তো শুধু মুখে তালাক বলেছি, কাগজে কিছু নয়। জবাবে বালু বলেন, ইসলামে কিছু নিয়ম আছে, আমি বিষয়টি ভালো করে জেনে জানাবো। পরদিন বালু তার বন্ধুকে বিষয়টি জানান। বন্ধু তাকে গ্রামের একজন মাওলানার কাছে নিয়ে যান। সব কথা শুনে মাওলানা বলেন, আজকাল পুরুষেরা এক নিমেষেই তালাক দিয়ে দেয়, অথচ ইসলাম অনুযায়ী তালাক একটি প্রক্রিয়া। প্রথমে একবার তালাক বলার পর 1 মাস সময় ও কিছু আর্থিক সহায়তা দিতে হয়। এই সময়ের মধ্যে মিল সম্ভব না হলে দ্বিতীয়বার তালাক হয়। কিন্তু আজকাল সবাই 1 মিনিটেই 3 বার তালাক বলে দেয়। মাওলানা আরও বলেন, যদি কুদ্দুস আবার হালিমাকে বিয়ে করতে চায় তাহলে হালিমাকে প্রথমে আরেকজন পুরুষের সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ করতে হবে। এই নতুন স্বামীর সঙ্গে স্বাভাবিক বৈবাহিক জীবন কাটাতে হবে। এরপর সে স্বামী তাকে তালাক দিলে এবং 3 মাস ইদ্দতের সময় পার হলে তখন সে আবার কুদ্দুসকে বিয়ে করতে পারবে। একেই বলে হালালা। আর যদি এই সময়ের মধ্যে হালিমা গর্ভবতী হয়ে যায় তবে সন্তান জন্মের পরই কেবল সে প্রথম স্বামীর কাছে ফিরতে পারবে। এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই বলতে থাকে, কুদ্দুস কি হালিমাকে আবার বিয়ে করতে পারবে? হালিমা কি আবার বিয়ে করতে রাজি হবে? এদিকে হালিমার বাবার বাড়িতে কিছু গ্রামের বয়স্ক মানুষ এ বিষয়ে আলোচনা করতে আসেন। কুদ্দুসকেও ডাকা হয়। হালিমার বাবা পুরো ঘটনা তাকে জানায়। সব শুনে কুদ্দুসের মাথা ঘুরে যায়। তার পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় যে হালিমা অন্য কাউকে বিয়ে করবে। সে হালিমাকে সত্যি ভালোবাসে, তাই চোখে জল চলে আসে তার। তখন গ্রামের কয়েকজন তাকে বলে, তুমি তো রাগের মাথায় এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, হালিমাকে তালাক দিয়ে দিয়েছ। কিন্তু ভাই, আমাদের ইসলামেও কিছু নিয়ম আছে। যদি তুমি আবার হালিমাকে ফিরে পেতে চাও তাহলে তাকে হালালা করতেই হবে, মানে তাকে আরেকজনকে বিয়ে করে তারপর তালাক নিতে হবে। এই কথা শুনে হালিমার বাবা বলেন, আমি আবার মেয়ের বিয়ে দিতে পারবো না, আমার হাতে টাকা নেই, আমার আরও 2টো মেয়ে আছে। তখন গ্রামের লোকজন তাকে বোঝায়, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে সাহায্য করব।
এদিকে কুদ্দুসও সাহস করে হালিমাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই কাজের জন্য প্রস্তুত? তুমি কি হালালা মেনে নিতে পারবে? হালিমা কান্না ভেজা চোখে বলে, আমি কিছুই বুঝি না, আমি শুধু তোমার সঙ্গে সুখে জীবন কাটাতে চাই। কথাটা শুনে কুদ্দুসও রাজি হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। প্রশ্ন ওঠে, কে হালিমাকে 3 মাসের জন্য বিয়ে করবে? কুদ্দুস তার এক বন্ধুকে বলে, আমি কাউকে খুঁজে পাচ্ছি না যে 3 মাসের জন্য বিয়ে করবে। যদি 3 মাস পর সে তালাক না দেয় কিংবা হালিমা তাকে ভালোবেসে ফেলে, তাহলে পুরো জীবন নষ্ট হবে তার। তখন বন্ধু তাকে সান্ত্বনা দেয়, ভাই চিন্তা করো না, হালিমা ভাবিও তোমাকে ভালোবাসে। सरपंच तुम्ही मानताय ती गोष्ट पटतीये मला। এই নিয়ে আবার সবাই হালিমার বাবার বাড়িতে আসে ছেলের খোঁজে। তখন গ্রামের সরপঞ্চ প্রস্তাব দেয়, আমাদের গ্রামের মাওলানাকে বিয়ের প্রস্তাব দেওয়া যাক, উনি খুবই সৎ আর বিশ্বস্ত মানুষ। মাওলানাজি, এই প্রস্তাব সবাই মেনে নেয়, মাওলানাও রাজি হয়ে যায়। পরদিন থেকেই বিয়ের প্রস্তুতি শুরু হয়। কুদ্দুসও সাহায্য করে, কারণ তার একটাই আশা 3 মাস কাটুক আর সে আবার হালিমাকে ফিরে পাক। হালিমা কুদ্দুসকে জিজ্ঞেস করে, আমি কিভাবে একজন অচেনা পুরুষের সঙ্গে এক বাড়িতে থাকবো, তার সঙ্গে রাত কাটাবো কিভাবে? কুদ্দুস তাকে বোঝায় 3 মাসের কষ্ট, তারপর আমরা আবার এক হব। হালিমা বুঝে নেয়। মাওলানার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয় এবং সে মাওলানার বাড়িতে চলে যায়। বিয়ের প্রথম রাতে মাওলানা বলে, যদি হালালা সম্পন্ন করতে চাও তাহলে আমাদের সহবাস করতে হবে। এই কথা শুনে কুদ্দুসের মন খারাপ হয়ে যায়। তার ভালোবাসার মানুষ এখন অন্য কারোর সঙ্গে রাত কাটাবে, এটা সে মেনে নিতে পারছিল না। পরদিন বাড়ির কাজের মেয়ে হালিমাকে সান্ত্বনা দিয়ে বলে, মাওলানা খুব ভালো মানুষ, তোমাকে কখনো কষ্ট দেবে না। এভাবে 1 মাস কেটে যায়। একজন মহিলা এসে হালিমার গর্ভবতী হওয়ার পরীক্ষার পর জানায় সে গর্ভবতী হয়নি। बघा कसं खुललंय बघा बघा उशीर होतोय मला, मी येतो बरं का। मौलाना साहब समजा ठीक है। তখন মাওলানা সকলের সামনে একবার তালাক উচ্চারণ করেন। কুদ্দুস খুশি হয়। হালিমা আবার তার কাছে ফিরে আসার পথে 1 ধাপ এগিয়ে গেল। এখন মাত্র 2 মাস বাকি। এই সময়ের মধ্যে হালিমা মাওলানার ব্যবহার, তার সৌজন্য, শ্রদ্ধাশীলতা দেখে প্রভাবিত হতে থাকে। গ্রামের সবাই মাওলানাকে সম্মান করে। ধীরে ধীরে হালিমা বুঝতে পারে সে মাওলানার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। মাওলানাও তার প্রতি ভালোবাসা অনুভব করতে থাকে। এভাবে 2য় মাসও পেরিয়ে যায়। আবার পরীক্ষা হয়, হালিমা গর্ভবতী নয়। এবারও মাওলানা 2য় তালাক দেন। কুদ্দুস খুশি হয়, এখন মাত্র 1 মাস বাকি। কিন্তু হালিমা এবার হাসে না, তার মধ্যে অদ্ভুত এক ব্যথা কাজ করে। কুদ্দুস বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে, কিন্তু বিশেষ গুরুত্ব দেয় না। এদিকে হালিমার 2 বোন আসে তার সঙ্গে দেখা করতে। হালিমা সারাক্ষণ মাওলানার প্রশংসা করে, কিভাবে তিনি তার যত্ন নেন, প্রয়োজন মেটান। বড় বোন তখন বুঝে যায় হালিমা এখন মাওলানাকে ভালোবাসতে শুরু করেছে। একদিন মাওলানা হালিমাকে একটি সুন্দর শাড়ি উপহার দেয়। হালিমাও খুশি হয়। মাওলানা তার কাছে ভালোবাসা প্রকাশ করতে শুরু করে। অবশেষে শেষ দিন আসে। রাতে মাওলানা বলে, কাল তোমাকে 3য় তালাক দেব, এরপর তোমার আমার পথ চিরতরে আলাদা হয়ে যাবে। হালিমা কান্নায় ভেঙে পড়ে, দয়া করে এমন করবেন না, আমি আপনাকে ভালোবাসি, আপনার সঙ্গেই থাকতে চাই। মাওলানা বলে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার বাবা, কুদ্দুস এবং গোটা গ্রামের সামনে কথা দিয়েছি, আমি সেই প্রতিশ্রুতি ভাঙতে পারি না। পরদিন আবার পরীক্ষা হয়। হালিমা গর্ভবতী নয়। সবাই খুশি হয়। মাওলানা যখন শেষ তালাক দিতে এগিয়ে এলো, হালিমা চিৎকার করে বলে, আমি এই তালাক মানি না। এই কথা শুনে সবাই হতবাক, এমন কি হতে পারে? তখন হালিমা বলে, আমার সঙ্গে কি অবিচার হচ্ছে না? প্রথমবার আমাকে জিজ্ঞাসা না করেই বিয়ে দেওয়া হলো। আমি কুদ্দুসকে স্বামী হিসাবে মেনে নিলাম, কিন্তু সে মায়ের ভয়ে আমাকে ত্যাগ করলো। তারপর জিজ্ঞাসা না করেই তালাক দিল। এরপর আবার বিয়ে দেওয়া হলো, সেটাও আমার মতামত ছাড়া। আর এখন আমাকে আবার ছাড়তে বলছেন। কেন আমার মতামতের কোনো মূল্য নেই? কেন আমার জীবন নিয়ে এভাবে খেলছেন? আপনারা কি মনে করেন না আমার সঙ্গে অন্যায় হচ্ছে? যখন প্রথমবার আমার বিয়ে হয়েছিল তখন কেউ কি আমাকে জিজ্ঞাসা করেছিল আমি সেটা করতে চাই কি না? আমি সেই বিয়েতে মেনে নিয়েছিলাম, কুদ্দুসকে মন থেকে স্বামী হিসাবে স্বীকৃতি দিয়েছিলাম। অথচ কুদ্দুস নিজের মায়ের ভয়ে আমাকে সেই অবস্থায় ছেড়ে পালিয়ে যায়। আমাকে না জানিয়ে সে তালাক দিয়ে দিল, যা আমি কিছুতেই মানতে পারিনি। এরপর আবার আপনাদের কথায় আমার আরেকটি বিয়ে হলো, আমি তাতেও কিছু বলিনি। এখন যখন আমি নতুন করে মানুষটিকে, তার চিন্তাভাবনাকে পছন্দ করতে শুরু করেছি, তখন আবার আপনারা আমাকে ছেড়ে আসতে বলছেন। এটা কেমন বিচার?
যদি কেউ ভুল করে থাকে তবে সেটা কুদ্দুস। হঠাৎ রেগে গিয়ে সে তালাক দিয়ে দিল, নিজের মায়ের সঙ্গে কথা বলার সাহস পেল না, আর আমার জীবন একেবারে ভেঙে দিল। আর এখনও আমাকেই বলির পাঠানো বানানো হচ্ছে। যদি কাউকে এর মূল্য দিতে হয় তবে সেটা কুদ্দুসকেই দিতে হবে। এই কথাগুলো শুনে গ্রামের লোকেরা হালিমাকে বোঝাতে থাকে, বেটি, আমাদের ধর্মে হালালার কিছু নিয়ম আছে, সেটা মানতেই হবে। আর মাওলানা সাহেব তো খুব ভালো মানুষ, তিনি গ্রামের সবাইকে কথা দিয়েছেন। অনেক তর্ক বিতর্কের পর যখন মাওলানা হালিমাকে তৃতীয় ও শেষ তালাক দেওয়ার জন্য এগিয়ে আসেন, ঠিক তখনই কুদ্দুস তাকে থামিয়ে দিয়ে বলেন, না মাওলানা সাহেব, আপনি তালাক দেবেন না। যদি আপনি এখন তালাক দেন তাহলে হয়তো হালিমা আবার আমার কাছে ফিরে আসবে, কিন্তু সে আর আমার থাকবে না। হয়তো তার শরীর আমার হবে, কিন্তু মন থাকবে আপনার। ওর ভালোবাসা এখন আপনার প্রতি, আর এটাই সত্য। সত্যি বলেছে হালিমা, ভুলটা আমিই করেছি। এক ভুল সিদ্ধান্তের জন্য আজ আমাকে এতটা দেখতে হলো। তাই এখন যখন ওর মন অন্য কারোর প্রতি ঝুঁকে গেছে, তখন আমি ওকে জোর করে ফেরাতে চাই না। আমি জানি আমি ওর প্রতি ভালোবাসা দিয়েছি, কিন্তু এখন আমি চাই ও যেখানে খুশি সেখানেই থাকুক। যদি ও আপনার সঙ্গে সুখে থাকতে চাই তবে আমি ওখানেই খুশি। আমি আমার ভুলের খেসারত দিতে প্রস্তুত। আমি চাই না আবার নতুন করে কোনো ভুল হোক। আপনি ও হালিমা সুখে থাকুন, এটাই আমি চাই। আমি প্রার্থনা করব সৃষ্টিকর্তা আপনাদের সুখী করুন। এই কথা বলে কুদ্দুস চুপচাপ সেখান থেকে চলে যায়। এভাবে শেষ হয় এই গল্প। বন্ধুরা, যদি কুদ্দুস শুরুতেই নিজের মাকে বোঝানোর চেষ্টা করত, হালিমাকে আগলে রাখত বা রাগের মাথায় তালাক না দিত, তবে এত কিছু ঘটত না। এই গল্প আমাদের শেখায় হঠকারিতা ও রাগের বশে নেওয়া সিদ্ধান্ত জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। শেষে যখন মাওলানাকে হালিমাকে ভালোবাসা, সম্মান ও ঘরের সুখ দেন, তখন হালিমার মনও তার দিকে আকৃষ্ট হয়। আর এটাই মানুষের স্বভাব। ভুলটা কুদ্দুসের ছিল, তাই শাস্তিটাও তাকেই পেতে হয়। কুদ্দুস এখন কোথায় আছে আমরা জানি না, কিন্তু আপনারা কি ভাববেন এই গল্প নিয়ে? মন্তব্যে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো দারুণ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর ধন্যবাদ গল্পটি দেখার জন্য।